কেমন আছেন সবাই? আশা করছি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রথমত ক্ষমা চাচ্ছি, আমি খুব একটা আপনাদের ভিডিও দিতে পারছি না, কারণ আপনাদেরকে হয়তো বলা হয়নি যে আমার যে পার্টনার যিনি আসলে ক্যামেরাটা চালান তিনি আসলে খুবই ব্যস্ত আছে, যার ফলে আমি কাজ করতে পারছি না, বলতে পারেন যে আমার কাজ আটকে আছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটি হলো খালাম্মার মেয়েটির যে আমি বিয়ে দিয়েছিলাম, আপনাদের সহযোগিতার মাধ্যমে যে বিয়েটি হয়েছে সেটার কিন্তু সম্পূর্ণ ভিডিওটি এখন পর্যন্ত আপনাদের মাঝে দিতে পারিনি। কজ হচ্ছে আমার ক্যামেরাম্যান বা আমার পার্টনারের কারণে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু গ্রামের বাড়িতে বিয়েটা হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশে বলেছিলাম, তো গায়ে হলুদের যে ভিডিওগুলো আমার কাছে আছে আজকে আমি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। সত্যি কথা বলতে আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, কারণ আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। গ্রামের মানে সবাই মিলে এত হাসি মজা ঠাট্টা রসিকতা, এটা যেন অন্যরকম একটা মানে ভালো লাগার সৃষ্টি করেছিল আমার মধ্যে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওটি দেখাই। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু গ্রামের মধ্যে বিয়েটি হয়েছে। রংপুরে গিয়েছিলাম আমি আপনাদের সহযোগিতার টাকার মাধ্যমে, গ্রামে খালাম্মা যেহেতু মেয়েটার বিয়ে হলো। তো এই যে গায়ে হলুদের ভিডিওটা, এখানে কিন্তু অনেকেই আছে, খালাম্মারা তারপরে হচ্ছে ফুপুরা সবাই মিলে নাচানাচি করেছে। তো দয়া করে কিন্তু কেউ এই বিষয়টা খারাপ ভাবে নেবেন না, এটা জাস্ট মজার কারণে আপনাদের কাছে শেয়ার করা। তো বন্ধুরা, চলুন দেখে আসি সেই গায়ে হলুদের ভিডিওটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাশে শাহজালাল, খালাম্মা এবং পাশে তার মেয়ে, গায়ে হলুদ দেওয়া হচ্ছে। পাশে কিন্তু আছে হচ্ছে বর। তো আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে আমরা যে গায়ে হলুদটা দিয়েছি সেটা কিভাবে সম্পূর্ণ করেছি।
করুণা করে মায়না দোকানের কি এটা বেশি করে লাগা দিবে না? না বেশি দেওয়া যাবে এই তো হ্যাঁ দেখি নানি ভাইয়ের মুখ বুঝছেন আমার কাছে ছিল রেখা নাই এদিক সরে আসো ভাবি একটু সাইড একটু ভাবি একটু সাইড একটু বন্ধুরা আপনাদেরকে দেখালাম গায়ে হলুদের চিত্র ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে একটু দয়া করে কমেন্ট করবেন আর খুব শীঘ্রই আমি আপনাদেরকে যে লাস্ট যে ভিডিওটা আছে একেবারে বিয়ের শেষে আমি যখন চলে আসি সেই যে ভিডিওটা রয়েছে এবং অবশিষ্ট টাকাগুলো আমি কাকে দিয়ে এসেছি কিভাবে কি করেছি সেই ভিডিওটি খুব দ্রুতই চেষ্টা করবো আপনাদের মাঝে দেওয়ার জন্য আরেকটি কথা অনেক আমার প্রিয় ভাই বোনেরা আছেন যারা কিনা বলেন যে আমি কমেন্টের অ্যান্সার করি না সত্যি কথা বলতে ব্যস্ত আছি কারণ আমার রিসেন্টলি ভাইবা গেছে গত ভিডিওতে দেখেছেন যে আমি হাওয়া নিয়ে কথা বলেছিলাম সেখানে কিন্তু আমার মেকআপের অবস্থা খুবই বাজে ছিল কারণ আমি সত্যি কথা বলতে সারা রাত পড়েছিলাম এরপরে সকালে উঠে ভাইবা দিতে গিয়েছি এরপরে ভাইবা দিয়ে এসে প্রচন্ড গরম তার মধ্যে আবার কারেন্ট যাতায়াত করছিল বারবার তো যার ফলে মেকআপের এরিতেরই হয়ে গেছে কারণ আমি যেভাবে হালকা মেকআপ নিয়ে কলেজে গিয়েছিলাম সেটা নিয়ে এসেই বসে পড়েছিলাম আমি নতুন করে আর কোনো মেকআপ করিনি আর আমার ক্যামেরাম্যান আমাকে বলেওনি আমি জানি না আসলে সে কেন বলেনি তো যাই হোক আমার কথা হচ্ছে সেটা না আমার কথা হচ্ছে আমি চাই আপনারা আমার কাজটাকে ভালোবাসেন শুধু আমাকে না আমি আমার ইচ্ছাই এটা যে আমাকে না ভালোবেসে আপনারা আমার কাজটাকে ভালোবাসেন তো বন্ধুরা ইনশাল্লাহ খুব দ্রুতই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি ফার্মের পাশে থাকবেন আমার মামা জানের জন্য দোয়া করবেন আসসালাম